2020 সালে কেরল, 2024 সালে পশ্চিমবঙ্গ। ছবিটা একটু বদলায়নি। 2020 সালে বাজি ভোটে আনারস খাওয়ানো হয়েছিল এক গর্ভবতী হাতিকে, আর এবার ঝাড়গ্রামে গর্ভবতী হাতির পিঠে ঢুকিয়ে দেওয়া হলো জ্বলন্ত রড। মৃত্যু হয়েছে আহত হাতিটির। এই ঘটনায় গুরুতর অভিযোগ উঠেছে বনমন্ত্রী বীরবাহা হাঁসদার বিরুদ্ধে। আমাদের 15ই আগস্ট যে হাতির নৃশংস মৃত্যু হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্টের যে অবহেলা এবং গাফিলতির ফলে, এবং মৃত্যুর দায় তারা এড়াতে পারে না। এবং আমরা পশ্চিমবঙ্গের বন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী, উনি মানুষের জীবন এবং বন্যপ্রাণীর জীবন রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। এই অপদার্থ মন্ত্রী পদত্যাগ দাবি করছি এবং ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী ডিএফও এবং মাননীয় বনমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং অবিলম্বে গ্রেফতারির দাবি জানাচ্ছি। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, হুলা পার্টি যারা মূলত হাতি লোকালয়ে এলে তাদের ধরে জঙ্গলে ফেরানোর কাজ করেন, সেই হুলা পার্টির সদস্য নিযুক্ত করার ক্ষেত্রে বনমন্ত্রী টাকার বিনিময়ে যোগ্য লোকেদের বাদ দিয়ে অযোগ্য লোকেদের নিয়োগ করেছেন। ইতিমধ্যে হাতিটির মৃত্যুর প্রতিবাদে বনমন্ত্রী পদত্যাগের দাবিতে মিছিলে নেমেছেন গ্রামবাসীরা। আমাদের দাবি, এই দিনের পর দিন হাতির হানায় মানুষের মৃত্যু বা এই হুলা পার্টির দ্বারাই যে হাতির মৃত্যু, এইটা হবে কেন? এইটার জন্য পুরোটাই সম্পূর্ণ দায়ী আমরা বন দপ্তরকে করতে যাব, বনমন্ত্রীকে। যেহেতু বনমন্ত্রী আমাদের পশ্চিমবাংলার বনমন্ত্রী, সেটা আমাদের ঝাড়গ্রামবাসী। অতএব ঝাড়গ্রাম মন্ত্রীর চাইতো ঝাড়গ্রামবাসী হিসাবে একটা আলাদা দায়িত্ব ওনার থাকে। কিন্তু উনি বনমন্ত্রী হওয়ার পরে কোনোরকম কোনো সুরাহা বা কোনো সমাধানই উনি করেননি। সেই জন্যে আমরা এই অপদার্থ হাতি এবং মানব সুরক্ষায় ব্যর্থ বনমন্ত্রীর এবং এই ঝাড়গ্রাম ডিএফওর আমরা পদত্যাগ চাইছি। হুলা পার্টির অনভিজ্ঞ সদস্যদের দল থেকে বের করার দাবি জানিয়েছেন তারা। তুমুল উত্তেজনার মধ্যে পরিস্থিতি সামাল দিতে এলে বন দপ্তরের কর্মীদের গ্রামবাসীরা ঘেরাও করেন বলে খবর। পুলিশের হস্তক্ষেপে ঘেরাও ওঠে। গ্রামবাসীদের অভিযোগ, গোটা ঘটনা বনমন্ত্রীকে জানানোর পরেও একবারের জন্য খোঁজ নেননি তিনি। হাতির ঘটনা হচ্ছে রাতে ঝাড়গ্রামের রাজ কলেজের সংলগ্ন এলাকায় মন্ত্রী মহাশয়া ওনার বাড়ির সামনাসামনি ঢুকে একটা সবর জাতির লোককে সে মারাও যায়, মেরেও দেয়। মারার পরে সেখানে হুলা টিম দিয়ে হাতিটাকে বের করানোর চেষ্টা করে। তিনটে ছিল, দুটোকে বের করে একটা ছিলই। সেই হাতিটিকে আবার হুলাপাটিকে অপ্রশিক্ষিত হুলাপাটি বাইরের থেকে নিয়ে এসে তাদেরকে সারাদিন উত্তক্ত করে তাকে আবার শেষমেশ শোনা যাচ্ছে মারাও গেছে হাতিটা। তাহলে এই যে মারা গেছে, তাকে গরম রড তার পিঠে ঢুকিয়ে দিয়ে অন্তঃসত্ত্বা হাতিটিকে মেরে ফেলে। কারা ঢুকিয়েছে গরম রড? এটা সেখানকার যারা অপ্রশিক্ষিত হুলাপাটি, সেখানে তো সবাই ছিল। বন দপ্তর ছিল, শুধুমাত্র বনমন্ত্রী ছাড়া সেখানে বন দপ্তরের প্রত্যেকটা আধিকারিকই ছিল। কিন্তু বনমন্ত্রী আমি জানি না কোথায় মুখ লুকাচ্ছে না কি করছে, তাকে কিন্তু দেখা যায়নি। একটা তার বিবৃতি শোনা যায়নি, সে কোনো ব্যবস্থাও গ্রহণ করেননি। পশ্চিম মেদিনীপুর থেকে দীপাঞ্জন গণের রিপোর্ট, এস নিউজ। ছাড়তে বলো না, কেন করছো বাবা? ওদের লাগছে তো।